সকলেই আমরা পুরী গেছি প্রায় অনেকবার, কিন্তু অনেকেই আমরা পুরীতে গিয়ে এই গুরুত্বপূর্ণ জায়গাটা দর্শন করতে ভুলে যাই। এই জায়গাটির নাম হচ্ছে নীলমাধব, যার দূরত্ব পুরী থেকে মাত্র 4 ঘন্টা, ওই 200 কিলোমিটার মতো। পুরী থেকে লোকসংখ্যা অনুযায়ী একটি 4 চাকা গাড়ি করেই পৌঁছে যাওয়া যাবে এই নীলমাধব মন্দিরে। নীলমাধব মন্দিরটি এত গুরুত্বপূর্ণ কেন, এবার আসি সেই কথায়। নীলমাধব হচ্ছে জগন্নাথ দেবের আদি রূপ, অর্থাৎ জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার আগে, জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠার আগে নীলমাধব পূজিত হতেন এই স্থানে সবর রাজা বিশ্বাবসুর দ্বারা। একসময় রাজা ইন্দ্রদ্যুম্ন কোনো এক সূত্রে জানতে পারেন যে এই পর্বতেই সবর রাজা বিশ্বাবসু পুজো করে বিষ্ণুর। সেই সময় পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রাহ্মণদের একটি সভা ডেকে তার মধ্যে থেকে বিদ্যাপতিকে বেছে নেন এই সূত্রের উদ্ঘাটন করার জন্য। ব্রাহ্মণ বিদ্যাপতি রাজার কথা অনুযায়ী চলে আসে সবরদেরই গ্রামে এবং সেই সময় তিনি বিবাহ করেন সবর রাজা বিশ্বাবসুর কন্যা ললিতাকে। তারপরে বিদ্যাপতি পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের কথা অনুযায়ী ললিতার কাছ থেকে জানার চেষ্টা করে কোথায় সেই মূর্তি পূজা হয় এবং ললিতাকে বলে সেই স্থান তাকে দর্শন করানোর জন্য। ললিতাও স্বামীর কথা অনুযায়ী তার পিতার কাছে অনুরোধ জানান যাতে তার পিতা তার স্বামীকে তার সেই গোপন পূজার স্থান দর্শন করান। কিন্তু সাথে ছিল একটি শর্ত, যে স্থান দিয়ে অর্থাৎ যে পথ দিয়ে তাকে মন্দির দর্শন করাতে নিয়ে যাওয়া হবে সেই পথ তিনি দেখতে পাবেন না। বিদ্যাপতি ছিল খুব বুদ্ধিমান, তাই তিনি পথে যাওয়ার সময় হাতে কিছু সরিষার বীজ নিয়ে যায় এবং সেটি ছড়াতে ছড়াতে পথ অতিক্রম করেন। কিছুদিন পর সেই গাছ যখন বড় হয়ে যায় তখন সেই গাছ অনুসরণ করে বিদ্যাপতি পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নকে নিয়ে সেই মন্দিরে উপস্থিত হন এবং তখন পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন দেখেন যে মন্দিরে সেই নীলমাধবের বিগ্রহ আর নেই এবং সেই রাতেই ভগবান বিষ্ণুর দ্বারা তিনি স্বপ্নাদেশ পান এবং তখনই পুরীর সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়ে সৃষ্টি হন জগতের নাথ জগন্নাথ দেবের মূর্তি। তাই তোমরা যদি পুরী যাও অবশ্যই দর্শন করো এই নীলমাধবের মন্দির, যা এক অপরূপ সৌন্দর্য বহন করে এবং যার মাহাত্ম্য শুনলে আমাদের গায়ে এখনও কাটা দেয়। তাই সব শেষে বলি, জয় জগন্নাথ, জয় নীলমাধব। তোমরা পুরীতে গেলে অবশ্যই এই স্থানটি দর্শন করো, আশা করি তোমাদের মন ছুঁয়ে যাবে।